কাফের মুশরিকদের কাছে আমরা কি শান্ত শিষ্ট ভদ্র এই হিসেবে বিবেচিত না উগ্র? নিজের ভাই, নিজের মুসলমান ভাই একটু ভুল বিচ্যুতি করতেছে, হামলা করতেছে, কত নিষ্ঠুর, কত উগ্র তারা। আমাদের মধ্যে আবার একটা দ্বন্দ্ব হচ্ছে, মনে হয় যেন কাফের মুসলিম এত দ্বন্দ্ব না, মুসলমান মুসলমান, তরিকায় তরিকায়, মাযহাবে মাযহাবে যত দ্বন্দ্ব। আল্লাহ, কেউ যদি মাজারে সিজদা করে, সিজদা করা কি? মাজারে বা মানুষকে সিজদা করা কি শিরিক? শিরিক না? কিন্তু সমস্ত উলামায়ে দেওবন্দের ঐক্যবদ্ধ ফতোয়া, পুরা উলামায়ে দেওবন্দের, এই কাজটা শিরিক, কিন্তু যিনি করলেন তিনি মুশরিক না। কাজটা কি? শিরিক, কিন্তু যিনি করবেন সেই ব্যক্তি, এটা আবার কি? শিরিক করলে মুশরিক না। ঔষধের নাম জানা এটা ডাক্তারি কাজ, ডাক্তারের কাজ না। সুতরাং যে 10টা ওষুধের নাম জানে তিনি ডাক্তার? ওষুধের নাম জানা, চিকিৎসা জানা এটা ডাক্তারি বিদ্যা, কিন্তু 1-2টা কাজ করলেই সে কি হয় না? এক পারা হেফজ করলে এটা হেফজ, এক পারা হেফজ হয়েছে, সে হেফজ করে নাই, তাকে হাফেজ বলে? কেন? সে হেফজ যে করে সে হাফেজ না ভাই, একটা পরিমাণ আছে। হেফজ পড়লেই কি হয় না? হাফেজ হয় না। চিকিৎসা করলেই ডাক্তার হয় না। মাল থাকলে মালদার হয় না, জমি থাকলে জমিদার হয় না। শিরিক করলেই মুশরিক হয় না। কাজটা শিরিক, কিন্তু সে মুশরিক না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফী যিম্মাতিহি। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। আমিন। কোরআনে পাক, হাদিসে পাকের সহি ইলম, সহি বুঝ আমাদেরকে, আমাদের আপনজন প্রিয়জন সকলকে নসিব ফরমান। আমাদের জীবনের অতীতের সমস্ত সগীরা কবিরা, ছোট বড়, জানা অজানা সমস্ত গুনাহ নিজ করমে নিজ দয়ায় আল্লাহ পাক মাফ করে দেন। আগামী জীবন আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের খুশি মতো কাটানোর তৌফিক দান করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মুসলমানের নামাজ আদায় করে। অন্যান্য ধর্মেরও নামাজ আছে, ভিন্ন রকমের নামাজ।
যারা আমাদের মুসলমানদের নামাজ আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কেবলাকে কেবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমরা মুসলিম পদ্ধতিতে যেভাবে জবাই করি, প্রাণী খাই, এই পদ্ধতিতে আমাদের জবাই করা প্রাণী সেও খায়। ফাযালিকাল মুসলিম, সে একজন মুসলমান মানুষ, সে আল্লাহ এবং রসুলের জিম্মায় আছে, সুতরাং তাকে কেউ ডিস্টার্ব করবে না, আল্লাহ এবং রসুলের জিম্মায় কেউ হস্তক্ষেপ করবে না, সে একজন মুসলমান। অপর হাদিসে নবীজি ইরশাদ করেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একজন ঈমানদার মানুষ অথবা বেঈমান মানুষ যে কোনোভাবেই তার জীবন কাটল, কিন্তু জীবনের সর্বশেষ সে ঈমান নিয়ে কবরে গেল। জীবনভর ঈমানওয়ালা, শেষেও ঈমানওয়ালা, অথবা জীবনভর কুফুরওয়ালা, শিরিকওয়ালা, কিন্তু শেষমেশ ঈমানওয়ালা হয়েই কবরে গেল। নবীজি বলেন, আমি ঘোষণা দিচ্ছি 2 দিন আগে হোক পরে হোক অবশ্যই অবশ্যই সে জান্নাতেই যাবে। আল্লাহু আকবার। ভুল বিচ্যুতি মুসলমানের জীবনে ঘটতে পারে। এজন্যই রব্বুল আলামিন ক্ষমার ব্যবস্থা রাখছেন, তওবার ব্যবস্থা রাখছেন। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যাদের থেকে বারবার ভুল বিচ্যুতি সংঘটিত হয়ে যায়, তারা আবার তওবা করে, আবার ভুল হয়, আবার তওবা করে, আবার ভুল হয়, আবার তওবা করে, এরা বহুবার তওবা করতেই থাকে। এদের মনে কোনো রকমের টেনশন, অস্থিরতা থাকতে পারে, এতবারের তওবার দ্বারা আমাদের কি হবে? আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন, আমি ঘোষণা দিচ্ছি বারবার তওবাওয়ালাদেরকে আমি আল্লাহ ভালোবাসি এবং আগামীতে ভালোবাসতে থাকব। তারা আমার মাহবুব, আমার ভালোবাসার পাত্র। অপর হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেন, পৃথিবীর মানুষ যদি এমন হয় কারো থেকে কোনো গুনাহ সংঘটিত হয়ই না, যার জন্য কেউ আমার কাছে ক্ষমাও চায় না, ভুল নাই, গুনাহ নাই, ক্ষমা চাওয়ার পাটও নাই, সবাই ভালো মানুষ, আমি এগুলোর মৃত্যু দিয়ে আমি নতুন একটা প্রজন্ম সৃষ্টি করব, যারা থাকতে চায় ভালো, এতৎসত্ত্বেও কিছু গুনাহ সংঘটিত হয়ে যায়, তারপরে তারা আমার কাছে মাপ চায়। আমি এইরকম জাতি সৃষ্টি করব যারা থাকতে চায় ভালো, হয় কিছু ভুল বিচ্যুতি, ইচ্ছায় অনিচ্ছায়, শেষে আমার কাছে কান্নাকাটি করে আর আমি তাদেরকে মাপ করি। আমার কাছে এই রকম মানুষ বেশি ভালো লাগে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যেই সমাজে যেই যুগে আছি, কোরআনে পাক হাদিসে পাকে অনেক রকমের কথা আছে, বহু ধরনের কথা আছে। হযরত ওলামায়ে কেরামের সাগরিদের সাগরিদ, শ্রোতার শ্রোতা, আমাদের কাছে, সকলের কাছে আমাদের যতটুকুন অনুমান, দ্বীন ইসলামের প্রকৃত শিক্ষা মুসলমানের নলেজে নাই। যার মতো যে যেখান থেকে যতটুকুন শিখছেন, যদি সহি উৎস থেকে জেনে থাকেন তাহলে তো নিরাপদ, আর যদি অনিরাপদ উৎস থেকে জেনে থাকেন, কোরআন হাদিস আছে ঠিক, কিন্তু কোরআন হাদিসের নামে সে প্রচন্ড গুমরাহির মধ্যে এবং ভুলের মধ্যেই সে জীবন কাটায়। হাদিস শরীফে আছে, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে যে বর্জন করে, নবীজির ভাষা, সে কুফরি করল। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে যে নামাজ বর্জন করলো সে কুফরি করল। অথচ পৃথিবীর সকল আলেম একমত, এইরকম ব্যক্তি কাফের না।
নবীজি বললেন সে কুফরি করলো, নবীর উম্মতরা বলেন সে কাফের না। তাহলে নবীজির এই কথার অর্থটা কি? অর্থ হলো সে কাফেরের মতন কাজ করলো কিন্তু সে কাফের না। হাদিসে পাকে আছে লা ঈমান লিমান লা আমানাত লাহ, যার আমানতদারি নাই তার ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদ লাহ, যে অঙ্গীকার পূরণ করে না তার দিন বলতে কিচ্ছু নাই। আলেম ওলামারা বলেন আমানতদারি যদি ভুল বিচ্যুতি হয় লোকটা কাফের হয় না, ঈমান আছে। অঙ্গীকার যদি পুরা নাও করে দিন বরবাদ হয় নাই, দিন তার আছে, ইসলাম আছে। হাদিস বলে নাই, তারা বলে আছে। বলেন যে নবীজি বুঝাইতে চান আমি যে ঈমানের দাওয়াত দেই আমার উম্মত যেই ক্লাসের হওয়ার কথা সে ওই ক্লাসের মুমিন না, নিচের ক্লাসের মুমিন। এগুলো যারা ব্যাখ্যা পড়ে না, কোরআন হাদিসের সরাসরি তর্জমা, অথবা কেউ এগুলোকে নিজেদের দলের দরবারের বৈশিষ্ট্য বানাইতে চায়, নিজেদের ফেরকার মাযহাবের, তারা বলবে হাদিসে আছে আমরা হাদিস মানি। এই কোরআন হাদিস বলতে বলতে বহু মানুষ গোমরা হয়ে গেছে, অতীতেও বর্তমানেও বহু মানুষ। এজন্য প্রথমত আমাদের এটা জানা দরকার, কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ঈমানওয়ালাদেরকে নিজে পরিচয় করাইলেন। আল্লাহ পাক বলেন তোমাদের পরিচয় আমি করাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কালেমাওয়ালা মানুষ পৃথিবীতে যত আছো তোমরা, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরা একে অপরের ভাই লাগো, তোমাদের ভাই হয়। আমরা সে আমাদের ভ্রাতৃত্বের জায়গা থেকে, আমরা আমাদের সেই উদারতার স্থান থেকে, ইসলামের সুশিক্ষা থেকে আমরা দূরে যাওয়ার কারণে আমাদের চোখে প্রচন্ড রকমের আক্রোশের চশমা অথবা প্রচন্ড রকমের রাগ গোসার চশমা দিয়ে দেখার কারণে আমরা দেখি এও খাঁটি মুসলমান না, সেও খাঁটি মুসলমান না, একে খুন করা দরকার, একে হত্যা করা দরকার, তার উপর আক্রমণ করা দরকার। এরকম কর্তব্য জিম্মাদারি আমাদেরকে আল্লাহ পাক দেন নাই। আল্লাহু আকবার। হাদিস শরীফে নবীজি ইরশাদ করেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কোনো শরীয়ত বিরোধী কাজ দেখবে ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, সেটাকে তুমি তোমার শক্তি দ্বারা প্রতিরোধ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি', প্রতিরোধ করার ক্ষমতা যদি তোমার না থাকে ফাবিলিসানি, তাহলে মুখ দ্বারা প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি', প্রতিবাদ করার ক্ষমতাটুকুন যদি না থাকে ফাবিকলবি, অন্তরে অন্তরে ঘৃণা করবে, ফিকির করবে কি করা যায়। তাহলে দায়িত্ব কয় রকমের আসলো? 3 রকম। কাজটা বন্ধ করে দিবে, অথবা মুখে কিছু বলবে, অথবা অন্তরে অন্তরে ফিকির করবে। তারপর বলছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, একজন মুমিন হিসাবে 3 প্রকারের কর্তব্য যার ভাগে একদম শেষটা আসে তোমার উপরে দুর্বল দায়িত্ব অর্পিত হলো। একজন মুমিন হিসাবে তুমি দায়িত্ব মুক্ত না, কোনো না কোনোটা আসবেই। হয়তো প্রথমটা আসবে, অথবা দ্বিতীয়টা আসবে, অথবা তৃতীয়টা আসবে। যদি প্রথম 2টা নাও আসে, 3 নম্বরটা আসে, নবীজি বলেন তোমার উপর সবচেয়ে ছোট দায়িত্ব আসলো। আমি ছোটকাল থেকে বহু বছর বছর মুসলমানের মুখে, মাদ্রাসায় পড়ুয়া মানুষের মুখে এটা শুনে আসছি যে যার উপর তৃতীয় দায়িত্ব পড়বে সে হলো সবচেয়ে কমজোর মুমিন, কমজোর মুসলমান। সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। যে কোনো অপরাধ বন্ধ করতে পারলো না, অপরাধীর বিরুদ্ধে কিছু বলতে পারলো না, চোখের সামনে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে না, বন্ধ করতে পারে না বলতে পারে, সে মনে মনে ঘৃণা করে এবং ফিকির করে কি করা যায়, আমার ভাই বেরাদারকে কিভাবে রক্ষা করা যায়, এই ভুলটা কিভাবে বন্ধ করা যায়।
তাহলে এইরকম ফিকিরওয়ালা সর্বনিম্ন ইমানদার, জয়ীফ ইমানদার, এই ব্যাখ্যা শুনে আসছে জীবনভর। অথচ ইসলামের শিক্ষা হলো এই ব্যক্তিকে দুর্বল ইমানদার বলা হয় নাই, বরং বলা হইল তোমার উপরে দুর্বল ছোট্ট দায়িত্ব দেওয়া হইল। তাহলে দুর্বল মুমিন না দুর্বল দায়িত্ব? ছোট মুমিন না ছোট দায়িত্ব? ছোট দায়িত্ব। হইতে পারে তুমি মুমিন ফার্স্ট ক্লাসের, দায়িত্ব আসছে 3 নম্বরটা। কেন? ওই পজিশনে তুমি নাই, তোমাকে এখন 1-2 নম্বরের কাজ দেওয়ার পজিশনে তুমি নাই। তুমি যে মানচিত্রে, যেই সমাজে, যেই সময়ে বর্তমান আছো, এই অবস্থায় তোমার উপর 1-2 দায়িত্ব অর্পণের অবস্থা শরীয়তের পক্ষ থেকে নাই, কারণ আল্লাহ পাক জালেম না। যে আল্লাহ সদ্য ভূমিষ্ঠ শিশু দুধ মায়ের বুকে সৃষ্টি করেন, ঠিক প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি চুমুকে চুমুকে নতুন নতুন দুধ, ঘনত্ব, ক্যালসিয়াম, ক্যালোরি, মিষ্টি, ঘন, পাতলা, নতুন নতুন করে যে আল্লাহ ওই শিশুর জন্য দুধ সাপ্লাই করেন, সে আল্লাহ কত বড় হিকমতওয়ালা আল্লাহ। হইতে পারে ইমানদার বড়, দায়িত্ব আসছে কি ছোট। ইউরোপে, আমেরিকায়, ভারতে, অমুসলিম অধ্যুষিত দেশে, সেখানে কি শরীয়ত বিরোধী কোনো কাজ নাই? আছে কি না? আমাদের ভারতেই ধরেন, মূর্তি পূজা ইসলামিক দৃষ্টিতে এটা কি শরীয়ত সম্মত কাজ না শরীয়ত বিরোধী কাজ? এটার নাম মুনকার। সেই দেশের মুসলমানরা, আলেমরা, বুজুর্গরা দেখে কিনা? বন্ধ করতে পারছে? 1 নম্বরের দায়িত্ব নাই। প্রকাশ্যে সেটার বিরুদ্ধে কিছু বলতে পারে? 2 নম্বরও নাই। 1 নম্বর ডিউটিও নাই, 2 নম্বর ডিউটিও নাই। তাহলে কি তারা সেটার উপর খুশি? মনে মনে কি ফিকির করেন না? দায়িত্ব আসছে কি 1, 2 না 3? এই জন্য কি তারা 3 নম্বর মুসলমান? যে পৃথিবীর সবচেয়ে ছোট মুমিন তারা। এটা আমার ব্যাখ্যা না, এটা হাকিমুল উম্মত হযরত থানভীর ব্যাখ্যা, এটা পৃথিবী বিখ্যাত মুহাদ্দিসদের ব্যাখ্যা। ওয়াযালিকা আযআফুল ঈমান, এখানে ছোট্ট একটা শব্দ মাহযুফ আছে, ওয়াযালিকা আযআফু ফারাইজিল ঈমান, মুমিন হিসাবে তোমার উপর কর্তব্য আসবেই 1, 2 অথবা 3। তোমার উপর পরিবেশ পরিস্থিতির কারণে আসছে দায়িত্ব নম্বর 3। বড় লোক মানুষ, ধনী মানুষ, সাধারণত এরা বিপদে আপদে যদি রেস্তোরাঁয় খায়, কি খায় জানেন? বলে যে ভেজিটেবলে কোনো ভেজাল নেই, জবাইয়ের মশলা নেই, কুটার মশলা নেই। আরে ভাই, আল্লাহ তো খাওয়ায় বাসা বাড়িতে, খাও। কি আছে? রুটি আছে, পরোটা আছে, আর আটার রুটি লও, আটার রুটি আর একটু ভেজিটেবল নাও। হোটেলওয়ালা বললো যে এর নিচে আর কোনো খাবার নাই। এই যে এই খাবারটা তিনি খান, তাহলে কি এই এলাকার মধ্যে সবচাইতে গরিব মানুষ তিনি? খাবারটা সবচেয়ে গরিবের, এর নিচে আর হোটেলে খাবার নাই। এক বেচারা এত বড় রেস্টুরেন্ট, আশপাশে বহুদিনের শখ, এই হোটেলের শ্রেষ্ঠ খাবার একদিন খাবে, অনেক দিন টাকা জোগাড় করে। একজন গরিব মানুষ, যে কোনো গরিব ভাই আমাদের, তিনি সেই দিন নিয়ত করে গেলেন, একদম বাচ্চা কাচ্চা সহ সাদা লুঙ্গি পরে, নতুন জামা পরে একটা মজা করে একদিন খাবো। যেই দিন মহল্লার সবচেয়ে ধনী মানুষ আটার রুটি আর ভাজি খায়, ওই দিন মহল্লার সবচেয়ে গরিব মানুষ কি বললো? কি আছে? বললো চাইনিজ আছে, কাবাব আছে, দামি দামি খাবার, মিনারেল ওয়াটার নিয়ে বসলো। তাহলে কি আমরা কি বলবো? ওই গরিব মানুষটা ধনী হয়ে গেছে? খাওয়াটা 1 নম্বর, লোক 3 নম্বর। আর ওই ব্যক্তির খাওয়াটা 3 নম্বর, লোকটা 1 নম্বর। হইতে পারে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, ভাই ডিউটি এসে গেছে 1, যেমন ডিউটি নাম্বার 1,
আপনি আপনার ঘরে মুমিন, আপনি আলেম না, তবলিগীও না, পীরের মুরিদও না, খলিফাও না, আছেন কোন রকম টানা হেসরা করে ইমানদার। শরীয়ত আপনাকে 1 নম্বর ডিউটি দিয়ে বসছে, সূরা কেরা তো ঠিক নাই লোকের, আলেমও না, মুজাহিদও না, পিসাবো না, আমিসাবো না। শরীয়ত ক্ষেত্র বিশেষ ওই লোককে 1 নম্বর ডিউটি দিছে কি, যে তোমার বাচ্চা কাচ্চা, তোমার অধীনস্থ গুলো, তোমার ঘরের মধ্যেই তুমি রাজা। তোমার ঘরে যদি কেউ টেলিভিশন চালায়, এর জন্য তোমাকে দায়ী হবে, তুমি দায়ী হবে। সে বলল আমার ঘরে টেলিভিশন চলবে না, একদম তার তুর ছিঁড়ে বন্ধ করে দিছে। এটা কি অন্তরে অন্তরে না প্রতিরোধ করে দিল? ডিউটি নম্বর 1, একদম আমার ঘরে চলবে না। এটা বন্ধ করার কারণে কি পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার হয়ে গেছে? যে শরীয়ত বিরোধী কাজ দেখছি বন্ধ করে দিছি। মার্কেটে সবাই ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, কর্মচারীদেরকে নামাজের সুযোগ দেয় না, এ সবাই দেখতেছে। এক বেচারা এই মহল্লার একজন মুসলমান দোকান দেওয়া বসলো কর্মচারীদেরকে, আমার এখানে কাজ করতে হইলে ওজনে ঠিক দিবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সত্য কথা বলবা। ক্ষমতা যেহেতু আছে, অন্যায়গুলো প্রতিরোধ করে সে হক প্রতিষ্ঠা করলো। কোথায়? তার যেখানে ক্ষমতা চলে সেই জায়গাটায়। এই আইন তো সে পুরো মার্কেটে করতে পারবে না, তার দোকানে পারবে না, নিজের ঘরে পারবে না। নিজের ঘর, সেখানে পূর্ণ ক্ষমতা আছে, নিজের অফিসে পূর্ণ ক্ষমতা আছে। বলে দিল আজান হয়ে গেছে, নামাজে যাও, ওজনে কম দেবা না। সে যে এই যে অন্যায়ের প্রতিরোধ করলো, সে কি একদম পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার হয়ে গেছে? কাজটা 1 নম্বর। লোক 1ও হইতে পারে, 2ও হইতে পারে, 3ও হইতে পারে, কিন্তু দায়িত্ব আসছে কয় নম্বর? একটা মুসলিম রাষ্ট্রের সরকার ভুল করে, অথবা মহল্লার মার্কেটে সবাই ভুল করে, সবটা বন্ধ করার ক্ষমতা আমার নাই। আমি যদি আরেকজনের দোকানে গিয়ে বলি এই কর্মচারীরা নামাজে যাও, একটু পরে আমারে ধরে থানা নিয়ে যাবে। কোন হজরত হয়েছেন আপনি? এত বড় নামাজে, আপনার নামাজ আপনি পড়েন, আমি নামাজে পাঠানোর ক্ষমতা আমার নাই। আমি দেখি নামাজ পড়ে না, একটা অন্যায়, আমি দেখি অন্যায় করে, কিছুই করার নাই, সবাই বলবো তোমারটা তুমি করো। অন্যের উপরে ক্ষমতা আমার নাই, তার মানে বন্ধ করার ক্ষমতা আমার নাই। কিন্তু আমি, ভাইয়েরা এটা ঠিক না, ভাইয়েরা কর্মচারীদেরকে নামাজ পড়ান, ভাইয়েরা ছেলে মেয়েকে দিন শিখান, এইটুকুন ক্ষমতা যদি থাকে, তাহলে ডিউটি নম্বর 1 আসলো না 2 আসলো? তাহলে কি এই লোক 2 নম্বর মুমিন? হইতে পারে মুমিন নাম্বার 1, ডিউটি নাম্বার 2, অথবা মুমিন নাম্বার 2, ডিউটিও 2, অথবা মুমিন নাম্বার 3, ডিউটি 2। মানে ইমানওয়ালা সে 1, 2, 3 যে কোনো একটা হইতে পারে, কিন্তু আপাতত ডিউটি পালন করতেছে কি 1, 3 না 2? ভাইয়েরা এটা অন্যায়, এটা অন্যায়, রাষ্ট্র এটা অন্যায়, সরকার এটা অন্যায়, এটা হারাম, এটা ঠিক না, বন্ধ করতে পারে না, শুধু বলে। তাহলে আমাদের দেশে ব্যাংকে কি সুদ আছে না? আলিম ওলামারা পছন্দ করেন? এই দেশের সমস্ত আলিম মিলা আমাদের দেশের ব্যাংকে সুদ বন্ধ করতে পারছে? শরীয়ত বিরোধী একটা কাজ চোখের সামনে হচ্ছে, আলিম ওলামারা কেউ বন্ধ করতে পারলো না। এই বলি কি তারা খুশি? এটা সুদ, এটা অন্যায়, এটা বলেন কিনা? তাহলে বললা এটা কয় নম্বর ডিউটি? আলেমরা 2 নম্বর মুমিন, 1 নম্বর ডিউটিতে পালন করতে পারেন নাই। হাকিমুল উম্মত থানভী বলেন, মিয়া 1 নম্বরটা এই শক্তি, যেটা এই শক্তি গায়ের শক্তি না, ক্ষমতার শক্তি। যদি তোমার শক্তি থাকে বন্ধ করো, এই শক্তিটা কি গায়ের জোর না ক্ষমতার জোর? যদি ক্ষমতা থাকে, হ্যাঁ ঘরে ক্ষমতা আছে, তোমার অফিসে ক্ষমতা আছে, এখানে তুমি বাদশা, তোমারটা তুমি চালাও, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তুমি ক্ষমতায় নাই। একজন মেয়ে মানুষ বেপরদায় যাওয়া, এটা কি শরীয়ত সম্মত কাজ না বিরোধী কাজ? আমরা 5 ওয়াক্ত নামাজের আগে মসজিদের সামনে দাঁড়াই যে ভাই সারাদিন না পারি, কমপক্ষে শরীয়ত বিরোধী কাজ একটু বন্ধ করে আধা ঘন্টার জন্য। এক মহিলা মুখ খোলা, বেপর্দা, এই মুখ ঢাকো, এই মুখ ঢাকো, এই পুরুষরা পায়জামা টাকনের উপর উঠাও। আরে বাবা কোন এলাকা দিয়ে পার হইলাম? বলে আব্দুল্লাহ মসজিদের পাশ দিয়ে জানতো, টের পান না, এটা মিটফোর্ড, ইসলামী শরিয়া আইন চালু হয়ে গেছে এখানে। এই বেচারা মায়ের ভয়ে পায়জামা উঠাইলো। মহিলা এত হুজুর মুসল্লিমিরা ধরছে, গোমটা টুমটা টেনে গেল। চলবে তো ইনশাল্লাহ? মাস খানিক চালাইতে পারবেন তো এভাবে? না রাত্রে লোক আসবে?
কেন আসবো? পরে জানা হলো যে মুজাহিদিন একজনও মহল্লায় নাই, বাসায় ঘুমায় নাই, আজকে আত্মীয়র বাসায় চলে গেছে। কি ব্যাপার? ইসলামের একটু খেদমত করলাম, বলো মামলা হয়েছে সবার নামে। তারপরে বলে আপাতত মহল্লায় থাকে না, দোকানও খোলে না। হযরত থানবী বলেন, কেন? একটু আগে না তুমি ক্ষমতা ছিল, যেই ক্ষমতা আদায় করার পর টিকতে পারবা না, ওই ক্ষমতার নাম ক্ষমতা না। একটু আগে আমরা যেটা পারছিলাম, এই পায়জামা উঠাও, এই মুখ ঢাকো, ইসলাম বলে ওটার নাম পারা না। ওই পারার পরে টিকতে পারবা কিনা সেটা হলো আসল পারা। আগেরটা পরেরটা মিলে যদি পারো তাহলে তুমি পারো, অল্প একটু পারো, পরে নাই চম্পট, ওটার নাম পারা না। সুতরাং বলতে পারবা, টিকতে পারবা না, এটাকে পারা বলে না। এই জন্য আলেমরাও বলেন না, আপনারাও বলেন না। আমরা ওয়াজ করি কিন্তু কাউরে বলি না যে ঘুমটা দাও, পায়জামা উঠাও, কে বলে? কারণ এটা জিম্মাদারি আমাদের নাই, পালন করতে গেলে আমরা টিকতে পারবো না, বাঁচতে পারবো না। শরীয়ত আমাদেরকে এই দায়িত্ব দেয় নাই। এক ওয়াজ করে তুমি বউ বাচ্চা ফেলে কক্সবাজার গিয়ে থাকো। শরীয়ত আমাদেরকে এরকম বিপদ দায়িত্ব দেয় নাই। আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয়টা আমরা করি, আমাদের দেশে ওয়াজ নসিহত চলে না, কিন্তু ভারতে মূর্তির বিরুদ্ধে কোন ওয়াজ চলে? বলে ওয়াজ সব করেন, এটা করবেন না। ওই বেচারা আরেক ডিভিশন নিচে। আমেরিকায় খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কিছু বলতে পারবে না, বহু দেশে বৌদ্ধের বিরুদ্ধে বলতে পারবে না, চুপ, মনে মনে যা করার। তাহলে ইমানওয়ালা তার আমল আকীদা সবটা অনুযায়ী ইমানের ডিভিশন তার জায়গায় 1 2 3 যা আছে আছে। পাশাপাশি আল্লাহ পাক তাকে একটা দায়িত্ব দেন তার ক্ষমতা অনুযায়ী। সে দায়িত্বটা আলাদা হইতে পারে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তাহলে দায়িত্ব যদি 3 আসে তাহলে কি মুমিন 3 হইতে পারে? মুমিন নাম্বার 1, দায়িত্ব নাম্বার 3। আল্লাহ, আমি এটা বললাম এক আলেমকে, বৈঠক, বয়স্ক আলেম, কামরাঙ্গীচরের নামি দামি আলেম। উনি বললেন, আল্লাহ ভাই আপনি আমারে বাঁচাইছেন, আমার তো একটা বাহিনী আছে আলাদা। কি বাহিনী? বললো 3 নম্বর মুমিন হব না, দুর্বল মুমিন হব না, শরীয়ত বিরোধী আমার এলাকায় কিছু থাকলে একটা বাহিনী আছে আলাদা, এই যা ধর, 1 নম্বর থাকবো। আমি তো এতদিন বুঝি নাই ভাই, কত প্যাচে পড়ছি, কত ঝামেলায় পড়ছি এই করে। এত সহজ ইসলাম কোনোদিন তো ভাবি নাই। বললাম এই ব্যাখ্যা আমার শায়েখ করছেন, এই ব্যাখ্যা হাকিমুল উম্মত করছেন, এই ব্যাখ্যা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি করছেন, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিসরা করছেন। এটা তো কারো একার ব্যাখ্যা না। বিপদটা হইলো কেন? ওই যে বলছিলাম এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলেই কাফের, ব্যাখ্যা বুখ্যা না জেনে হাদিস পড়ে। ঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনি না, বড়রা কি ব্যাখ্যা করে আমাদের জন্য নিখুঁত করে রেখে গেছেন সেটা না জেনে যখন ডাইরেক্ট কোরআন হাদিস পড়ে, তখন দেখে ঘরে বসে থাকা যাবে না, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, দে পিটান। মসজিদের সামনে গোমটা দেওয়াইলেন আর টাকনুর কাপড় উঠাইলেন, পরের দিন দোকান বন্ধ, মার্কেট বন্ধ, আপনার ঘরেও আপনি নাই। এই দায়িত্ব যেমন সরকার দেয় নাই, ঠিক সারা দেশে কোথায় মাজার, কোথায় সেজদা, কোথায় শিরিক, কোথায় বেদাত, ওই আস্তানা ভেঙ্গে দিয়ে পরে মামলা খেয়ে লাপাত্তা হয়ে রাস্তা রাস্তায় ঘুরা, এই জিম্মাদারি আল্লাহর কসম শরীয়তে পাক আমাদেরকে দেয় নাই। এর দ্বারা কি আমরা লাভবান? মুসলমানরা লাভবান? পৃথিবীর কাছে আমরা লাভবান? প্রথম তো জানতে হবে, যদি কেউ ভুল করে, অপরাধ করে, তার সেই ভুলটার ক্ষেত্রে আমি এবং তার সম্পর্ক কি? সে কি আমার অধীন? আমি কি দেশের প্রধান? সে আমার অধীনও না, আমি রাষ্ট্রের প্রধানও না। সুতরাং আমি সেটাকে প্রতিরোধ করে বন্ধ করে দিব, এই ক্ষমতা শরীয়ত আমাকে দেয়ই নাই। অনধিকার চর্চা। যদি ক্ষমতা থাকতো তাহলে পলায় থাকেন কেন? কাফের মুশরিকদের কাছে আমরা কি শান্ত শিষ্ট ভদ্র এই হিসেবে বিবেচিত না উগ্র? নিজের ভাই, নিজের মুসলমান ভাই একটু ভুল বিচ্যুতি করতেছে, হামলা করতেছে, কত নিষ্ঠুর, কত উগ্র তারা। আমাদের মধ্যে আবার একটা দ্বন্দ্ব হচ্ছে, মনে হয় যেন কাফের মুসলিম এত দ্বন্দ্ব না, মুসলমান মুসলমান, তরিকায় তরিকায়, মাযহাবে মাযহাবে যত দ্বন্দ্ব।
আল্লাহ, কেউ যদি মাজারে সিজদা করে, সিজদা করা কি? মাজারে বা মানুষকে সিজদা করা কি? শিরিক। শিরিক না? কিন্তু সমস্ত ওলামাই দেওবন্দের ঐক্যবদ্ধ ফতোয়া, পুরা ওলামাই দেওবন্দের, এই কাজটা শিরিক, কিন্তু যিনি করলেন তিনি মুশরিক না। কাজটা কি? শিরিক, কিন্তু যিনি করবেন সেই ব্যক্তি, এটা আবার কি? শিরিক করলে মুশরিক না। ঔষধের নাম জানা এটা ডাক্তারি কাজ, ডাক্তারের কাজ না। সুতরাং যে 10টা ওষুধের নাম জানে তিনি ডাক্তার? ওষুধের নাম জানা, চিকিৎসা জানা এটা ডাক্তারি বিদ্যা, কিন্তু 1-2টা কাজ করলেই সে কি হয় না? এক পারা হেফজ করলে এটা হেফজ, এক পারা হেফজ হয়েছে, সে হেফজ করে নাই, তাকে হাফেজ বলে কেন? সে হেফজ যে করে সে হাফেজ না ভাই, একটা পরিমাণ আছে। হেফজ পড়লেই কি হয় না? হাফেজ হয় না। চিকিৎসা করলেই ডাক্তার হয় না। মাল থাকলে মালদার হয় না, জমি থাকলে জমিদার হয় না। শিরিক করলেই মুশরিক হয় না। কাজটা শিরিক, কিন্তু সে মুশরিক না। আমার না, আমার বাবার না, আমার পীরের না, ওলামাই দেওবন্দ সবার ফতোয়া দেখেন, বলছেন এরা আমাদের ভাই। কে বা কারা এদেরকে কোনো ভুল তথ্য দিছে, ভুল বুঝাইছে, তার ভিত্তিতে তারা আল্লাহকে পাওয়ার জন্য বলছে না এই ওলির ভিতরে আল্লাহ আছে। কাজটা চরম অন্যায়, নিশ্চয়ই বর্জনীয়, কিন্তু যে ভুল করে ফেলছে তারপরও ভ্রাতৃত্বের সূত্র কাটে নাই, সে এখনো আমার ভাই রয়ে গেছে। ওই যে সেজদা করা শিরিক, যে করলো সে কি? মুশরিক। সুতরাং মুশরিক হলে তাকে মারো। মুশরিক হলে কেন মারবেন? নাস্তিক হইলেও তো তার দায়িত্ব সরকারের, আপনি প্রতিবাদ করতে পারেন। আইন হাতে নেওয়ার কোন সুযোগ ইসলাম দেয় নেই। আমি বড় এক আলেম, তদবির করেন, চিকিৎসা করেন, এক সময় বলে এত হাজার জিন বোতলে ভরলাম, অমুক দেশে পাঠায় দিলাম, সাউথ আফ্রিকা পাঠায় দিলাম, অমুক সাগরে পাঠায় দিলাম, জিন দিয়ে তদবির করেন। আমি ছাত্র, আমাদের শায়েখ ঢালকানগর হযরত আলার সামনে আমি ওই হুজুরকে বললাম, আমি বললাম আপনি জিন দিয়ে এত কিছু পারেন, মা বাবার নাম বললে বাকি কাজ করে ফেলান। তখন বুশ ক্ষমতায়, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আমি বললাম বুশের মা বাবার নাম বাইর করে দিয়ে আপনি জিন দিয়ে ওর ঘাট টিপে মেরে ফেলেন, জিন দিয়ে ওরে তুলে নিয়ে আসেন, ঠিক না? জিনের মাধ্যমে সব যদি করেন, এই জিন বোতলে ভরতেছেন, অমুক অমুক জায়গা থেকে ধরে নিয়ে আসতেছেন, বান মাইরা মেরে ফেলতেছেন, কমপক্ষে বান মারেন, ওটা ওখানে ছটফট করতে করতে মরে যাক, ফিনিশ, কাজ শেষ। কবিরাজ সাহেব তখন বললেন, মাওলানা তদবিরেরও একটা ধর্ম আছে, কোন রাজা বাদশার উপর তাবিজ চলে না। হাজার তাবিজ করলে, বান মারলে বান চলে না। এটা তো আমি ওনার থেকে বুঝে নিয়ে আসলাম। পরে আমার মনে হয়েছে, অনেক বছর পরে, সব কিছুর একটা সীমা আছে। আল্লাহ পাক ছাড় দেন, একটা জায়গায় গিয়ে ব্রেক দিয়ে দেন, ঠিক না? একটা ছাড় আছে, ছাড় আছে বলেই তো যে যা করতেছে। ভাই মসজিদে যাবা না মন্দিরে যাবা, কোরআন শুনবা না গান শুনবা, আল্লাহ যদি জোর করে ধরেন কেউ অন্যায় পথে যেতে পারবে? একটা শক্তি দিয়ে রাখছেন, টাকার মতো। মালিক তোমাকে টাকা দিল, বাজারের ব্যাগ দিল, সদাইয়ের লিস্ট দিল, দোকানের নাম বলে দিল, তারপরে দোকানে গিয়া তুমি সদাই করবা। তুমি যদি ওই টাকা দিয়ে ভুল সদাই করো, বাসা আসার পর মালিককে বললে স্যার সব ভুল আপনার, আপনি যদি টাকাটা না দিতেন, আপনি যদি আমরা বাজারে নাই পাঠাইতেন, তাহলে আমি তো এত বড় ভুল করতাম না। তাহলে তার শাস্তি সিঙ্গেল না ডাবল? কেন ডাবল? ভুল সদায়ের কারণে এক শাস্তি, সেটা আবার মালিককে দায়ী করার জন্য আরেকটা শাস্তি। বেদ দিবে আর বলবে শুধু টাকা দিছিলাম, সদায়ের নাম বলি নাই, শুধু সদায়ের নাম বলছি, দোকানের ঠিকানা বলি নাই, কোন কোন দোকান থেকে করবা না সেটা বলে দেই নাই, এরপরেও তুমি উল্টা করলা, আমাকে দায়ী করার সুযোগ নাই। আল্লাহ আমাকে আপনাকে একটা শক্তি দিছেন, দুনিয়াতে পাঠাইছেন, কোন কোন দোকান থেকে সদাই করব সেই দোকানের নাম বলে দিছেন,
কি কি সদাই করব সেটাও বলে দিছেন, আবার কোন কোনটা যাব না সদাই করব না সেটাও বলে দিছেন। দুনিয়ার বাজারে আবার এলান করার জন্য নবী রসুলদেরকে আবার পাঠিয়ে দিছেন। সেই বাজারে দাঁড়ায় মসজিদে না গিয়া মন্দির থেকে সদাই করলেন, টুনটুন করে পা দিয়ে হাঁটলেন, পরে গিয়ে আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি যদি আমার পাই না দিতেন আমি তো মন্দিরে যেতে পারতাম না, সুতরাং আপনি পা দেওয়াতে আমি গেছি। শাস্তি সিঙ্গেল হবে না ডাবল হবে? আমি শুধু পা দিছি, আমি আর কিছু দেই নাই। বাকি রইল কর্মচারী যেরকম স্বাধীন, এত কিছু বলার পরেও সে নির্দেশিত দোকান অথবা নিষিদ্ধ দোকান যেটার থেকে সদাই করতে পারবে, আর যেই টাকা দিয়ে সদাই করবে টাকাটা কি কর্মচারী না মালিকের? মালিকের দেওয়া টাকা, কিন্তু একটা ক্ষমতা কর্মচারীর আছে, যা করার সে করতে পারবে, দুধও কিনতে পারবে, মদও কিনতে পারবে। ঠিক বান্দাকে আল্লাহ পাক একটা ক্ষমতা দিয়ে এরকম একটা শক্তি দিছেন, মসজিদেও চলে মন্দিরেও চলে, কান কোরআনও শুনে গানও শুনে, চোখ কাবাও দেখতে পারে, ভিন নারী কেউ দেখতে পারে। এইরকম একটা ক্ষমতা দেওয়ার পর কি করব, কোন দিকে পা চলবে, কি শুনবো, সবটার একটা লিস্ট নবী রসুল আলেম ওলামাদের মাধ্যমে দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। যেই বাজারে পাঠাইছেন এই পৃথিবীর বাজারে আবার খালি রাখেন নাই, আলেমদেরকে বারবার বলার জন্য এলান করছেন। মসজিদ থেকে 5 ওয়াক্ত এলান হচ্ছে, আর তারপরেও যদি কেউ ভুল বাজারে সদাই করে, দায়ী কি আল্লাহ হবে না বান্দা হবে? তিনি দেখতে থাকেন। তিনি হালিম, প্রচন্ড ধৈর্যশীল মহান আল্লাহ, প্রচন্ড ধৈর্যশীল। এক সাহাবী হাতিব বিন আবি বালতা সুলহ হুদাইবিয়ার পরে, হুদাইবিয়ার সন্ধির কিছুদিন পরে মুশরিকরা একে একে তাদের চুক্তি ভঙ্গ করতে লাগলো। মুসলমানদের জন্য চুক্তি, বর্তমান যেরকম জাতিসংঘের চুক্তি, অনাক্রমণের চুক্তি আছে না, সব চুক্তি মুসলমানের জন্য। ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য কোনো চুক্তি নাই, কোনো আইন নাই, কোনো মানব অধিকার নাই, কোনো জুলুম অত্যাচারের কোনো বিবৃতি নাই, কোনো বিরোধিতা নাই। মিটিং ডাকে, মশওয়ারা করে, তিরস্কার জানায়, ধিক্কার জানায়, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কিন্তু মুসলমান যদি কোনো কিছু করে, সাথে সাথে সেখান থেকে জাতিসংঘের উদ্যোগে বাহিনী এসে গেছে। জাতিসংঘ, তুমি ইসরায়েল বাহিনী পাঠাইতে পারো না? তোমার কোনো সদস্য নাই, সারা পৃথিবীর আন্তর্জাতিক সৈন্য বলে, হ্যাঁ এটা হবে মুসলমান যদি কোথাও বাড়াবাড়ি করে, ওই জন্য। এটা আমাদের জন্য না, আমরা তো এই আইন দিয়ে আমরা রক্ষা পাবো, এই আইন দিয়ে তোমাদেরকে ধ্বংস করব। হুদাইবিয়ার চুক্তিগুলো এই কাজে লাগানো শুরু করলো মক্কার মুশরিকরা। সব চুক্তি নিজেরা ভঙ্গ করে, মুসলমানরা কিছু করতে গেলে বলে, দেখেন চুক্তি আছে। বড় মুশকিল। নবীজি দেখলেন যেহেতু তারা চুক্তি ভঙ্গ করলো, এখন সেই চুক্তি রক্ষা করা আর আমাদের দায়িত্বে নাই। আমরা কঠিনভাবে প্রস্তুতি গ্রহণ করো, আমরা আমাদের আত্মরক্ষার জন্য, ইসলামের সুরক্ষার জন্য আমরা আমাদের মজবুত এবং শক্ত প্রস্তুতি গ্রহণ করো। ভিতরে ভিতরে নবী প্রস্তুতি নিচ্ছেন যে এত জুলুম অত্যাচার। মক্কার 13 বছর, এরপরে হলো আরো 6 বছর। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি, 13 আর 6 কত? চিন্তা করেন কত যন্ত্রণা। ওই সাহাবী ভাবলেন যে ভাই, মক্কা শরীফ থেকে যারা হিজরত করে আসছেন ওনাদের অধিকাংশের আত্মীয় স্বজন মক্কা শরীফে আছে। তাদের আত্মীয় স্বজন থাকার কারণে পরিবার পরিজন, ছেলে মেয়েদের দেখাশোনার জন্য, যদিও তারা মুসলমান, কাফের আত্মীয় স্বজন আছে বলে তারা সেগুলো দেখাশোনা করে। বর্তমানে আছে না এরকম? গত সরকারের লোকদেরকে পাহারা দেওয়া রাখে, এরকম আত্মীয় স্বজন আছে না? আছে। এক ভাই এই দল আর এক ভাই সেই দল, যে তুমি পালানি থাকো, তোমার ফ্যামিলি আমি দেখতেছি, এরকম বহুত আছে। আগেও ছিল, এখনো আছে। তো ওই সাহাবী ভাবলো, আমি মক্কার বাইরের লোক, থাকি মক্কায়, আমি তো হিজরত করে চলে আসছি, ফ্যামিলি মক্কায়, আমার এদেরকে রক্ষা করার কেউ নাই। একটা কাজ করি, চুপে চুপে মক্কাওয়ালাদের একটু উপকার করি, যে তোমাদের উপর কিন্তু কঠিন প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি চলছে। এইটুকুন খবর যদি দেই তো তারা আমার ফ্যামিলিকে একটু দেখে শুনে রাখবে।
ভাবছেন বিজয় তো মুসলমানদের হবে, আমি 1000 খবর দিল এই বিজয় ঠেকাইতে পারবে না, কারণ কোরআন নাজিল হয়ে গেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি সুস্পষ্ট মহান বিজয় আমি আপনাকে দিচ্ছি, শীঘ্রই দিয়ে দিব। সাহাবী জানে হইছে কাম, বিজয় হবে, আমি একটু জানাই, আমি একটু লাভ নেই, মুসলমানরা তো বিজয়ী হবেই আমার বাচ্চা কাচ্চার জন্য। ওহীর মাধ্যমে সংবাদ আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে হাতিব ইবনে আবি বালতা এক নারীর মাধ্যমে এই সংবাদ পাঠায় আল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, হযরত জুবায়ের, আবু মারসা 3 সাহাবীকে বললেন, যাও, একজন মহিলা উটে আরোহণ করে যাচ্ছে, রওজায়ে খাক নামক জায়গায় তাকে পাবে। ওহী কত স্পষ্ট, সে রওনা হয়ে চলে গেছে। নবী বললেন, তোমরা যাও, মদিনা থেকে 12 কিলোমিটার দূর রওজায়ে খাক, সেখানে গিয়ে পাবে, তার কাছে একটা চিঠি আছে, চিঠিটা উদ্ধার করে নিয়ে আসো। হযরত আলী বলেন, খুঁজতে খুঁজতে গিয়া ঠিক নবীজি যেখানে বলছেন ওখানে গিয়েই পাইছি। বললাম, চিঠি বাইর কর। আমার কাছে কোনো চিঠি নেই। বললাম, নরমে গরমে যতই বলি বাইর করেই না। বললাম, আমরা ওটটাকে বসাইলাম, এবার সে মহিলা একটু উপরে ছিল, ওটটাকে সিস্টেম করে বসানোর কারণে এখন সে কাছে এসে গেল। বললাম, নিজে বের করো, না হলে বের করার ব্যবস্থা আমরা নিজেরা করব। যথাযথভাবে যত উদ্যোগ নেওয়া লাগে। নবীর কথা মিথ্যা হতে পারে না, নিশ্চয়ই তোমার কাছে কোনো চিঠি আছে, আমরা সেটা বের করেই ছাড়বো। বাইতুল উলুম, ঢালকানগর, আমরা যখন পড়ি, আমি ক্লাসে, অল্প উচ্চতার জানালা দেখি, জানালা কেউ আসলে তো তার কোমর পর্যন্ত উপরে থাকবে, কিন্তু পিঠ দেখা যায়। একটা উপর হওয়া কোনো লোক আসলো, আমি ছাত্রদেরকে বললাম, দেখো তো ভাই, একটা উপর হওয়া লোক মনে হইল। 2-3 জন গিয়ে দেখে কোন চোর এসা জুতা স্যান্ডেল একত্র করতেছে। চোরায় বুঝে নাই, চোরার পিঠ উপরে দিয়ে দেখা গেছে। আমি পাঠাইছি ওদেরকে দেখার জন্য, ওরা গিয়ে আমল শুরু করে দিছে ধুমধাম। আরে বাবা, আমি যাইতে যাইতে অবস্থা খারাপ। এর মধ্যে এই বেটা লুঙ্গি খুলে ফেলছে। ছাত্ররা লুঙ্গি সুন্দর করে উঠে গিটটা দিয়ে দ্বিতীয়বার শুরু করছে। আমরা গিয়ে ভাবলাম যে মুশকিল, মারা গেলে বা ঝামেলা হলে মুশকিল, এটা 4 তলায়। ওরে বললাম, নিচে চলো। সে মায়ের খেয়ে হাঁটতে পারে না, একদম নড়তে চড়তে পারে না। তা আমি ওরে বললাম, তোরে নিচে নিব, হাইটে যাবি না চেঁচায় নিব? সিঁড়ি দিয়ে এইভাবে টাইনে নিয়ে যাবো না নিজে হাইটে যাবি? যখন পরিস্থিতি খারাপ দেখছি, তো আমি যদি হাইটা না যাই, সিঁড়ি দিয়ে যদি এভাবে টাইনে নেয়, সবই তো শেষ। টানা হেসরা করে দেখি সোজা হয়ে খাড়াইছি। ওই মহিলাও যখন দেখছে পরিস্থিতি খারাপ, আমি মহিলাগিরি করে যে বলবো নাই নাই, যে না এরা কঠিন পার্টি, বাইর করেই ছাড়বো। আস্তে এক বর্ণনায় চুলের নিচের থেকে, আরেক বর্ণনায় কোমরের থেকে চিঠিখান বাইর করে দিছে। ঘটনা একটা, চিঠি বাইর করলো একবার। হাদিসের 2 রকম, চিঠি কোন জায়গার থেকে বাইর করছে। একবার বলে চুলের নিচের থেকে, আরেক বর্ণনায় কি বলে বলেন তো? 2টা চিঠি হইলে বলতাম 2 জায়গার থেকে বাইরেছে। মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিসরা বলে, মিয়া মহিলার চুল লম্বা ছিল, কোমর পর্যন্ত চুল ছিল, চুল সরায়া বের করছে। তো কোন সাহাবী বলছে চুলের তলের থেকে, আর কোমরের থেকে বাইর করছে, কোমরের থেকে তো ছিলই। সুবহানাল্লাহ, চুল ঝুলতেছিল, তো চুল সরায়া কোমরের থেকে নিচে। কেউ বলছে চুলের নিচ থেকে, তাও ঠিক আছে, আর কোমরেরটা তো ঠিকই আছে। নিয়ে আসছেন, মহিলাকেও নিয়ে আসছেন। হযরত ওমর তো কটমট কটমট করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে এই চিঠিটা পাঠাইলো, বিসমিল্লাহ দিব ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, থামো। একটু পরে আরো কটমট করে এত বড় গাদ্দারি করলো আমাদের সঙ্গে, আপনার সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে, মুসলমানের সঙ্গে। ডাকলেন ওই ব্যক্তিকে যিনি চিঠি প্রেরণ করলেন। নবী বললেন, তুমি এরকম করলা? তিনি বললেন, সত্য কথা হইল, আমি জানি মুসলমানের বিজয় আসবেই,
তা আমি ভাবছি আমার তো কেউ নাই, এরকম একটা তথ্য যদি গোপনে দেই, আমার বিবি বাচ্চাগুলো একটু দেখাশোনা করে রাখবে, আমার একটা উপকার হবে। ইসলামের বিজয় তো কেউ ঠেকাইতে পারবে না, আমার কোনো দুশ্মনী কোনো কথা উদ্দেশ্য ছিল না। নবী বললেন, ওমর, কাকে তুমি আক্রমণ করতে চাও? সে বদরি সাহাবী, তোমার জানা নাই? হাতিব ইবনে আবি বালতা বদরি সাহাবী, জানো না? যে বদরীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইমালু মা শিতুম ইন্নী কদ গফারতু লাকুম। বদরীরা, তোমরা এত বড় আমল করলা জীবনে, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছি। যাও, যা মন চায় জীবনে করো, আমি মাফ করে দিছি। যা মন চায় করো, তোমাদের জান্নাত মঞ্জুর। সে ওই সাহাবী, তুমি জানো না? কি আশ্চর্য, এত শক্ত ওমর। ফাদামিয়াত আইনা ওমর, হযরত ওমরের চোখ থেকে এবার পানি পড়া আরম্ভ হয়েছে। আল্লাহ, এজন্য আমার ভাই, জোশ জজবাকে কন্ট্রোল করার জন্য নবী দরকার, অথবা নায়েবে নবী দরকার, অভিভাবক দরকার। হঠাৎ একটা কিছু জোশে আসলেই করতে নেই। হযরত ওমর ভাবছেন হয়তো সে এখন আর মুমিন না, অথবা এই অপরাধের জন্য এরকম শাস্তি পাইতে পারে, কিন্তু করেন নেই। আমার মুরব্বী আছেন না, মুরব্বী বুঝাই দিলেন, বললেন না এটা না। কিন্তু এমন এক সমাজে আমরা আসলাম, কোন ছেলের সঙ্গে কোনো মেয়ে প্রেম করে, দুইজন মিলে এক জায়গায় একটু গুনগুন করে কথা বলছে, নিশ্চয়ই অপরাধ। কিন্তু ওই ছেলেকে ধরে এমন মারলো কারা? যারা এর চাইতে বড় অপরাধে নিজেরা জড়িত, তারা এর চাইতে আরো জঘন্য অপরাধ করে যারা অ্যাভেলেবেল, একদম ফেরেশতা হয়ে তাকে ইচ্ছা মতন মারলো। নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, হালাল খায় না, সত্য বলে না, পর্দা করে না, নজর হেফাজত করে না, মা বাবার খেদমত করে না, স্ত্রী সন্তানের হক আদায় করে না, ইসলামের অসংখ্য আমল করে না। এগুলোর সব সংবাদ নবীজির রওজায় পৌঁছে না, সপ্তাহে সপ্তাহে নবীজির কাছে যায় না। এদিকে নবী খুশি হন না, কষ্ট পান? নবীজির কলিজায় আঘাত দেয় যেই উম্মত নিয়মিত আরেকজন কি অন্যায় করছে সেই বেচারের উপর আক্রমণ করে বড় মুসলমান সাজতেছেন, ইসলামের বড় দরদি সাজতেছেন, বড় ইসলাম প্রতিষ্ঠা করতেছেন। মাথা থেকে পা পর্যন্ত আগে ইসলাম প্রতিষ্ঠা করেন, কত পারেন দেখি। নিজের ব্যবসা প্রতিষ্ঠানে করেন, নিজের ঘরে করেন, নিজের বোনের হক দিয়ে দেন, ফুফুর হক পরিশোধ করে দেন, প্রতিবেশীর হক আদায় করেন, স্ত্রীর হকটুকুন আদায় করেন। কত বড় মুসলমান, কত বড় মুজাহিদ দেখি আমরা। আশ্চর্য অবস্থা, কেউ কাউকে মানে না। মুসলমান সাজার জন্য একটা মিছিল, একটা আন্দোলন। গ্যান্ডারি এক মাজার, চিনবেন? গ্যান্ডারি বড়ইতলা মাজার। আমরা ছাত্র জামানায় বেড়ার মাজার, এরকম অতি উৎসাহী কিছু ছেলে পেলে, ভাই মাজারে অন্যায় হয়, নেশা হয়, 100 বার আমরা স্বীকার করি, সেটা বন্ধ করা দরকার, আমরাও ভাবি। কিন্তু বন্ধের তরিকা কি আমার আপনার হাতে? এভাবে করব? একদম গিয়ে মিছিল দিয়ে মাজারটা ভেঙে দিল, খুব কাজের কাজ করলো। এখন মাজারওয়ালাদের তো লোক আছে, তারাও তো এই দেশের নাগরিক। এখন তারা যে ভাই এটা আক্রমণ করা, এটা তো দেশের আইন না, এটা ইসলামের আইন না, এসা তেসা, তারা এটা দুইটা গ্রুপ হয়ে গেল। এলাকার নেতৃবৃন্দ আসলো, সরকারি লোকজন এসে মাজারওয়ালাদেরকে শান্ত করলো, তোমরা থাকো, আমরা তোমাদের মাজার পাকা করে দিচ্ছি। বেড়ার মাজার আন্দোলনের ফসল এখন কি হয়েছে? এটা আন্দোলন হইল? যে আন্দোলনের রেজাল্ট বেড়ার মাজার পাকা হয়, এটা আন্দোলন বলে এটাকে? বিবেকহীন হইলে, অদূরদর্শী হইলে, বোকা হইলে এমন আন্দোলনই করে। ফিকির করো, একজন ভাইকে দিন বুঝাও, আদর আপ্যায়ন করো, চা খাওয়াও, সেখানে কে মুরব্বী, কে যায়, কি করা যায়, পারলে পারো, না পারলে নাই। তুমি কোনো নবী তো না। আমরা কি নবী রসুল হয়ে গেছি? তাহলে এত বড় দায়িত্ব কোত্থেকে আসে এগুলোর? কি বিশৃঙ্খলা, কি গ্রুপিং! এজন্য নিজের কর্তব্য আগে পালন করেন, নিজের দিকে তাকান যে আমি কতবার নবীকে আঘাত দেই, আমি কতবার নবীর কলিজা আঘাত করি। যত আক্রোশ নিজের উপর ঝাড়েন যে আমি আঘাত দেই নিয়মিত, আমি আরেকজনের জন্য চিকিৎসা। কুষ্ঠ রোগী সর্দিওয়ালার জন্য কান্দে, একজনের নাক থেকে পানি ঝরে, যে কুষ্ঠ রোগী সে কান্দে, আহা কি কষ্ট, সর্দি আমি জানি।
ওফো, সারা গায়ে যার কুষ্ঠ, নিজের খবর নাই, আরেক সর্দিওয়ালার জন্য কান্নে। এইরকম বোকা যেরকম, ঠিক আমাদের অবস্থাও সেরকম। ইসলামী আইন প্রতিষ্ঠা করেন আপনার ঘরে, যে আমার একটা ছেলে মেয়ে বদ্দিনী করবা না, বেনামাজি থাকবা না, আমার ঘরে কোনো অশ্লীল ছবি চলবে না, কোন হারাম কাজ চলবে না। আইন পালন করেন। আমার অফিসে কোনো মিথ্যা এবং সুদ ঘুষ চলবে না, আমার ব্যবসার মধ্যে কোনো ব্যাংকের টাকা আসবে না। আইন করেন যত পারেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদের মুসলমান ভাইদেরকে সহি বুঝ দান করেন। এই দেশব্যাপী যা শুরু হলো ভাই, আমরা তো এখানে কোনো এক হুজুরের ভক্তরা থাকি না, এই দেশে এক পীরের মুরিদরা থাকি না। এখানে বহু রকমের ভ্যারাইটিস মুসলমান, বহু চিন্তার, বহু ফিকিরের। ভাই আপনার যদি অপছন্দ হয় আপনি ফিকির করেন, বুঝান, বা সে আপনাকে বুঝাবে। বুঝানোর ক্ষমতা নাই, আল্লাহর কাছে চোখের পানি দিয়ে দোয়া করেন। কারো গায়ে আক্রমণ করা, কারো জান জীবন জানমাল ক্ষতিগ্রস্ত করা ইসলামিক দৃষ্টিতে কবিরা গুনাহ। সরকার যদি হয় সে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী করবে। সরকারও তো কাঁপতে থাকে পৃথিবীর আন্তর্জাতিক চাপের সামনে, যে এই দেশে একটা কিছু করব, বিদেশ থেকে চাপ আসবে। এক এক জায়গায় ভয়ঙ্কর অপরাধের আস্তানা, সেটা বন্ধ করা জরুরি ছিল। কিন্তু আমাদের অদূরদর্শী কার্যকলাপের কারণে দেশ এখন ওই নষ্ট আলাদের পক্ষে, আমাদের বিপক্ষে। তারা এখন আমাদের মামলা, আমাদের নামে তারা এখন বিচার চায়। আমরা মনে করি এর সঙ্গে শুধু আমাদের দেশের মুসলমানরাই জড়িত না, আমাদের দেশের শত্রু, ইসলামের শত্রুরাও এর সঙ্গে সম্পৃক্ত ব্যাপকভাবে। কি করলে এগুলো পড়বে? এখানে হাদিস শরীফ আছে কিয়ামতের আগে জিহাদ, মুসলমানরা জিহাদ করবে, তারপরে পতাকা হবে কালো, কালেমা থাকবে সাদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা থাকবে, ইত্যাদি ইত্যাদি। কাফের মুশরিকরা পড়ে জেনে ফেলছে কিয়ামতের আগে আমাদেরকে যে মেডিসিন দেয়া ধরবে, এটা হলো জেহাদ। এটা শুরু হলে আমাদের আর উপায় নেই। সুতরাং এই জেহাদ যদি মার্কেটে চলে আসে আমরা শেষ। মুসলমানদের জেহাদের আগে কাফেররা জেহাদ শুরু করে দিছে। দাড়িওয়ালা কাফের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হামলা করে দিল সিনেমায়, হামলা করে দিল বারে, হামলা করলো স্কুলে, হামলা করলো হসপিটালে, পত্রিকায় ইন্টারনেটে দিয়ে দিল আমরা অমুক মুজাহিদ পার্টি, এই অন্যায় এই পৃথিবীতে চলতে দিব না। সারা পৃথিবী বলল ভাই মুজাহিদ তো বহুত খারাপ, এই শিশুগুলো মারলো, এই স্কুলে মারলো, এতো বহুত খারাপ। সারা পৃথিবী একত্র হয়ে গেল, ভাই দেখলা জেহাদ, এখানে জেহাদ বহুত খারাপ, সেখানে জেহাদ বহুত খারাপ। এত সংগঠন আমাদের দেশে স্বাধীনতার পর থেকে, ইসলামী সংগঠন, হঠাৎ 63 জেলায় হামলা হয়ে গেল। হয়েছে না? কোন চোর চুরি করে যাওয়ার সময় নাম ঠিকানা দিয়ে যায়? চুরি করে যাওয়ার সময় আবার নাম ঠিকানা দেয়? এ আবার কেমন চোর? 63 জেলায় হামলা করে আবার লিফলেট বিতরণ করে দিচ্ছে একদিনে। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ। কে ছিল এই হামলাটাকে বলবে খুব ভালো কাজ করছে? কেউ বলছিল? সব মুসলমান, আমরা সব বলছি ভাই কোন জামাতুল মুজাহিদিন, এই মুজাহিদিনের জামাতের এই কাজটা তো ঠিক হয় নাই, এরা তো বহুত খারাপ। আদালতে আদালতে সারা দেশে হামলা করছে, ভাই মুজাহিদরা ক্ষমতায় আসলে তো বহুত খারাপ, জিহাদ তো বহুত খারাপ। কাফেররা বলে তোমাদের মুখে জিহাদ খারাপ, এটা বলার জন্যই এই জামাতুল মুজাহিদিন আমরা আদায় করে দিছি। মারে, ভিডিও করে, প্রকাশ্যে খুন করে, জবাই করে, ইসলামের পতাকা দেয়, সারা পৃথিবী দেখে। দেখছেন মুসলমান কত খারাপ, কত জঙ্গি, জিহাদ কত নিকৃষ্ট। সব সাধারণ মুসলমানরা বাবারে, এটা যদি আমাদের দেশে হয় কি হবে? সবাইকে ভয় পাইলো। দেখলেন জিহাদ মানি এই, মুজাহিদ মানি এই। সাধারণ মুসলমানরা সব ভয় পেয়ে গেল। আফগানিস্তানের সঙ্গে খেলাধুলা ঠিকই করে, নিয়মিত করে না? ব্যবসা বাণিজ্য করে, খেলাধুলা করে, সবাই সবকিছু করে। মনে যেন আফগান একটা সন্ত্রাসী দেশের নাম হয়ে গেছিল। জিহাদ এত খারাপ হইলে আফগানিস্তানে তো কিছু রাখার কথা না। যে কয়জন ক্ষমতায় আছে এরা ব্যতীত সব জবাই করে ফেলার কথা। এরা তো সুন্দর শাসন করতেছে, সারা পৃথিবী ওলারা কাঁপতেছে। পাকিস্তান ভিতরে ভিতরে আন্দোলন শুরু হয়েছে যে তোমাদের গণতন্ত্র আমরা বহুত দেখছি, আমাদের এই তো তালেবানের মতো একটু দেশটা চালাও তো।
আশপাশের দেশওয়ালারা বলতেছে যে ভাই সবাই বললা খারাপ খারাপ, তাদের অর্থ এত ভালো, বিশ্বব্যাংকে তাদের আগে যা টাকা ছিল সব আটকা, 1 পয়সাও দেয় নেই। সারা পৃথিবীর ঋণগ্রস্ত এক দেশ, সেখানের বিচারপতি হাইকোর্টের আমাদের হযরতুল্লাহর সঙ্গে পাকিস্তান গেলে দেখা হইলো। তিনি বললেন আফগানিস্তানের রাষ্ট্রীয়ভাবে 1 পয়সাও ঋণ নেই, সব পরিশোধ হয়ে গেছে। পৃথিবীর কারো কাছে তারা ঋণগ্রস্ত না, বরং সরকার রাস্তাঘাট থেকে বেকার ফকির মিসকিন ধরে ধরে যেগুলো কাজের উপযুক্ত কাজ দিচ্ছে, বাকিগুলোকে ফ্রি খাওয়াইতেছে, ভিক্ষা করতে পারবে না। আফিম চাষ বন্ধ করে দিছে, জাফরানের চাষ করতেছে, মাটির তল থেকে আল্লাহ পাক উঠাইতেছেন, হোটেল ভালো চলতেছে, মা বোনরা নিরাপদে চলতেছে। তারপরেও খারাপ, সেখানে নারী অধিকার লঙ্ঘন হয়। কেমনে? কলেজে পড়তে দেয় না। আর ফিলিস্তিনি যে সেখানে হত্যা করতেছে, সেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হয় না, শুধু কলেজে পড়তে দেয় না, এতে মানবাধিকার বহুত লঙ্ঘন হয়ে গেছে। যে মেয়েদেরকে কলেজে পড়তে দেন, আপনি সোজা কথা ভাবছেন? এই আমেরিকায় ইসরায়েলকে অস্ত্রও দেয়, সাপোর্টও দেয়, সব করে, সেই আমেরিকায় বলে, দেখছেন কত খারাপ। এই জন্য নিজেদের হুঁশ জ্ঞান সাথে রাখা চাই। পৃথিবী কোন তালে চলে? মুসলমানকে ধ্বংস করার জন্য ইসলামের নামে জেহাদ, ইসলামের নামে হামলা, ইসলামের নামে জবাই। এখন শুরু হয়েছে আমাদের দেশে ইসলামের নামে বাজারে হামলা। সবাই বলবে ভাই এগুলো তো ঠিক না, ভাই ভাই কবর থেকে লাশের উপরেই করে, এটা সেই করে। এই জন্য যারা আমাদের এই সমস্ত মজলিসে আছেন, আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আমরা অন্তর থেকে আমরা তাদেরকে অনুরোধ করব, এই সমস্ত কোন ধরনের অন্যায় অপরাধে আমরা জড়াবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা দোয়া করব, ফিকির করব, কেউ ভুলে থাকলে তাকে ভালোবেসে মহব্বত করে, হ্যাঁ আমি আমার অধীনস্থ যদি হয়, আমার অফিস হয়, আমার ঘর হয়, আমার শক্তি যেখানে আছে সেখানের হুকুম ভিন্ন, কিন্তু সমাজ এবং রাষ্ট্রে যে সমস্ত দায়িত্ব কর্তব্য আমাদের উপরে না, সেগুলোতে আমরা অন্যায় কোনো হস্তক্ষেপ করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যত ক্ষমতা, যত জোর, সেটা নিজের গায়ে, নিজের দেহে, নিজের ঘরে, নিজের অফিসে, নিজেদের জীবনে। আল্লাহ আমাদেরকে দ্বীনকে সুন্দরভাবে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।